দেখতে দেখতে চলে গেল 2024 সাল। শুরু হয়ে গেছে ক্লাস পার্টি, প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের ক্লাস পার্টি। আজকে সেই জাবিরেরও আজকে ক্লাস পার্টি। তা জাবিরের ভিডিওগুলি করে আনতে বলছিলাম জাবিরের আম্মাকে, যাই হোক সে করে নিয়ে এসছে। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকাল থেকে শুরু করছি ভিডিওটা। আর সিলেটে ছিলাম 3 দিন। 3 দিন থাকাতে আমি আমার বাগানটা দেখতে পাই না, যে ছোটোখাটো ছোট্ট একটা বাগান ছিল, সেই বাগানটা ভালোই ছিল। 2 দিন কিন্তু খেয়েছি মিষ্টি কুমড়া শাক আর পুদিনা পাতা। তো পেয়ে থেকে এখান থেকে অ্যালোভেরা ছিল, অনেকগুলি তুলে ফেলে দিয়েছি, এত অ্যালোভেরাতে কী করব। আর পায়েস পাতা এনেছি, পায়েস পাতায় পায়েস খেতে পারি না, বা চাও খেতে পারি না, চা খাওয়ার জন্য এনেছিলাম। অনেকের ভিডিওতে দেখি সেই হিসাবে এনেছি। তারপর যাই হোক, রান্না করে কিন্তু আজকে অনেক কাজ, অনেক কিছু নামিয়েছি। সেই দিনে সেই বড় যে পাঙ্গাসের মাথাটা, এটাও কাটায় আনছে আমাকে ড্রাইভারকে দিয়ে। আর যেহেতু এটা আমি অনেক জোরাজুরি করেও কাটতে পারি না, আর রিক্স আমি নেই না। অনেকগুলি কী বলে যে মুরগির ঘিলা ছিল। আর এই যে আলুগুলি, এখন আলুগুলি এত লস হচ্ছে আমার, কি বলবো। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। উপর দিয়ে এত সুন্দর, ভিতর দিয়ে কাটলে প্রায় 5টা আলু কাটলে 3টাই নষ্ট পায়, 2টা থাকে। যাই হোক, আবার চাটা খেয়ে নিচ্ছি। সকালে নাস্তা কিন্তু একবার করেছি, তারপরে ফাঁকে ফাঁকে কিন্তু আমি চা খাই। এখন শীত চলে আসছে না, এখন আমি কিন্তু প্রায় মানে প্রতিদিনই প্রায় 5 থেকে 6 কাপ চা খাই। এটা একটা আমার সারা জীবনের নেশা। তো যাই হোক, এখন দেখতে করলা কিন্তু আগে কাটা ছিল ফ্রিজে। করলা আনলে আমি কিন্তু ফ্রিজে নর্মালি রাখি না, একদম কুচায় সুন্দর করে ডিপে রেখে দিই। যখন রান্না করি তখন একটু ভাপ দিয়ে পানি ফালাই দিয়ে আমি করলাটা ভেজে নেই। তা যাই হোক, করলাটা আমি ভেজেছি আজকে পাঙ্গাস মাছের ডিম দিয়ে ভেজেছি। জাবি রেডি, জারিয়ানা জাবি রেডি। আর ওর মার সাথে যাচ্ছে, যেহেতু আজকে ওদের ক্লাস পার্টি। আর ওদের ক্লাস পার্টিটা অনেক সুন্দর এনজয় করে ওরা, ওর টিচাররা। আর জাবিরকে এত আদর করে কি বলবো, যারা জাবিরকে যে সবাই তো বোঝে। আমি দোয়া করে দিচ্ছি যে ভালো ভাবে করবা, পার্টি করবা, নাচবা, গান গান গাইবা, সব কিছু করবা। আমি সুন্দর করে শিখিয়ে দিয়েছি। তারপর যাই হোক, ও যাচ্ছে, তারপরে ওর মাও যাচ্ছে। তা বললাম, আমি বারবারকে বলে দিয়েছি কিন্তু ভিডিওটা নিয়ে আসবা, এটা একটু স্মৃতি থাকে। আমার ভিডিও অত অত পপুলার না, যাই হোক আমার চ্যানেলটা পপুলার না, যেহেতু কাজ খুব একটা সবসময় করি না। তারপর যাই হোক, একদম চলে গিয়েছে। তারপর আমি বললাম, ডাক দাও, মা ছেলেকে একসাথে একটা ভিডিও করি। তো যাই হোক, মা ছেলে একটা ভিডিও করে নিলাম, এখান থেকে স্ক্রিনশট নিয়ে একটা ছবিও রেখে দিয়েছি। তারপর খুব যাচ্ছে। আর এই যে গতকাল ওর দাদা নিয়ে আসছে এই সুন্দর সুন্দর 2টা গেঞ্জি নিয়ে আসছে ওর জন্য। কারণ আমরা যখন সিলেটে গিয়েছিলাম তখন ভুলে ওর জন্য কোনো কাপড় চোপড় কেনা হয় নাই। সবার জন্য, জারিয়ার জন্য, জারিয়ার জন্য, জারিয়ার মা, রুথি, মিথিলা, তারপরে রাহিয়া, মানে আমাদের পিচ্চিটা, সবার জন্য, আমার জন্য, সবার জন্য আনা হয়েছে। এমনকি ওর দাদা নিজে ওর জন্য আনছে, কিন্তু আর যাবে না। তা এখন থেকে তার মনটা অনেক খারাপ ছিল। তারপর গতকাল যেয়ে এটা নিয়ে আসছে। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ওদেরকে বিদায় দিয়ে করলা ভাজিটা রেডি করে নিয়েছি। আর বলেছি পাঙ্গাসের ডিম দিয়ে কিন্তু করলা ভাজি করেছি আমি। খেতে খুবই ভালো হয়েছিল, খারাপ না। কোনো জিনিস কিন্তু মানে ভালো হবে না, খারাপ না, এইভাবে কিন্তু কাজ না করে আগে আমি পরীক্ষা করে দেখি ভালো হয় কি না, হলে ফেলে দিব, কিন্তু চেষ্টা ট্রাই করি। যাই হোক, এদিক দিয়ে কিন্তু পাঙ্গাস মাছের মাথা, তারপর হচ্ছে 1 পিস চিকেন নামিয়েছিলাম। খুচরা যা ছিল ফ্রিজে এইটা সেটা সব নামিয়ে নিয়েছি। কলিজা নামিয়ে নিয়েছি, তারপরে কি বলে মুরগির পা, ঘিলা, কলিজা সবই নামিয়ে নিয়েছি। আর ওই যে বললাম না যে আলু, দেখতে পাচ্ছেন যে কি আলু। আলু কিন্তু একদম এত, বললাম না, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মানে উপর দিয়ে এত সুন্দর দেখলে যে ভিতরে ভালো, তা সেটা কিন্তু না। এমন কিন্তু অনেক মানুষ আছে একদম ভদ্রভাবে থাকে, মনে হয় যে আমি কিচ্ছু জানে না, একদম কি বলবো এটাকে, যে কিছুই যায় না, কিন্তু ভিতরে কিন্তু একদম সম্পূর্ণটাই ভিন্ন, তার রূপটাই অন্যরকম। উপরে, এই জন্য উপরের রূপ দেখে ভিতরের রূপটা বোঝা যায় না। তাই দিদের কথা বলতে বলতে পা, তারপরে হচ্ছে পাঙ্গাসের মাথা, এগুলি সব আমি রান্না করে নিচ্ছি। আর পা আর যে কলিজা খেলে তো সবাই ঘরে খায়, তবে মাঝে মধ্যে পাটা ভালোই লাগে। তবে কলিজা আমি কখনোই খাই না। কলিজা জারিয়া খায়, মিথিলা খায়, আর জনি মোহিত খায়, কিন্তু রুথি একদমই এগুলি খায় না। তো যাই হোক, আমি মাঝে মধ্যে খাই, 1-2টা পা খাই ভালো লাগলে, মানে ভালো লাগলে খাই না। কিন্তু পাঙ্গাসের মাথাটাও কিন্তু রান্না করে নিয়েছি, কারণ এমনি তো পাঙ্গাসের মাথা হয় না, কি বলে, যে
ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। এক পিস চিকেন কিন্তু ওইটা মশলা মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু জাবির যদি হাঁসের মাংস না খায়, এখান থেকে কলিজাও ভুনা করেছি, আর বলেছি যে একটু নরম নরম করে একটু খিচুড়ি রান্না করব। আর আমাদের কুরমার মাংস ছিল আগের, যে সে কুরমার মাংস, ওখান থেকে 2-3 পিস কুরমার মাংস ছিল, ওগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো, সেই প্রিপারেশন নিয়ে নিয়েছি। এই যে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি, হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ওই বেশ কয়েকটা হাঁস আনা হয়েছে, তারপরে ওইটা নামিয়ে ধুয়ে নিয়েছি। তো এই তো আমি এর মধ্যে রান্না বাড়ার ফাঁকে ওরা চলে আসছে, কী বলে, রুথির ভিডিও চলে আসছে, তো আমি ভিডিও করে দিয়ে দিচ্ছি। আর ও দেখেন কতটা আদর করে। আমার মনে হয় কি একটা বড় স্কুলের নামই কিছু না, এটা হচ্ছে কাজে, যে যে স্কুলের ছাত্রর সাথে টিচারদের মানে সখ্যতা খুব ভালো থাকবে, রিলেশন খুব ভালো থাকবে, সেখানে কিন্তু বাচ্চারা খুব কমফোর্টেবল করে। আর আমাদের জারিয়াকে দিয়েছি এত বড় স্কুলে, এত বড় আমি বলবো না, স্কুল বনফুল স্কুলে বলবো না যে খুব ভালো। এটা আমার মতে আমার হাজব্যান্ড তো একদিন যাই বলে দিয়েছে যে আর ক্লাসে না গেলেও ওকে স্কুলে দেবো না। সেই জুন মাসে তার স্কুল বন্ধ করে দিতে চেয়েছিল জারিয়া দাদা, কেন কোনো মতে সে দেবো না, তার কাছে পরিবেশটা খুবই খারাপ লেগেছে। আর আমি গিয়েছি মাত্র একদিন, একটা পিকনিকে গিয়েছিলাম, তখন থেকে আমারও স্কুলের প্রতি একদম একদম অনীহা চলে আসছিল। যাই হোক, আমি বলেছিলাম যে জারিয়াকে স্কুল ভর্তি করে দেওয়া হোক, 2 ভাই বোন একসাথে আসা যাওয়া করবে। মানে এখানে এত সুন্দরভাবে ওদেরকে পড়াশোনা করায়, টিচাররা মনে হয় যে নিজের সন্তানের মতো জাবিরকে আদর করে। প্রতিটা জিনিস জাবির বুঝতে না চাইলে ওকে বুঝিয়ে দেয়, ও করতে না চাইলে ওদেরকে দেয়। জাবির যা চায়, জাবিরের মতের উপর নির্ভর করেই কিন্তু ওরা জাবিরকে পরিচালনা করে। আর জাবির সম্বন্ধে কী বলবো, আর আমার পেজ যারা আমার আছেন তারা সবাই জানেন জাবির সম্পর্কে। আলহামদুলিল্লাহ, জাবির আগে থেকে এখন অনেক 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 ডেভেলপ করেছে। আর এই ধরনের অনুষ্ঠান কিন্তু ও খুব এনজয় করে। আমার খুব ভালো ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে প্রত্যেকের টিচার, ওর প্রিন্সিপাল সবাই ওকে নিয়ে মানে এত ব্যস্ত। এখানে কিন্তু কী বলে যে দুষ্টু কোকিল এই গানটা ছিল, সাথে অবশ্য মিউজিক ছিল, না হলে আমি রিয়েল সাউন্ডটা দিয়ে দিতাম। প্রত্যেকটা বাচ্চা জোরে জোরে গান গাচ্ছে, ও টিচাররা গান গাচ্ছে, মানে এত ভালো লাগতেছে এই দুষ্টু কোকিলের গানটা। কিন্তু আমি রিয়েল ভয়েস দিব, তখন আমার কাছে মনে হলো একটা মিউজিক আছে, সেজন্য আমি আর এটা দিলাম না। কিন্তু দেখেন কি সুন্দর, প্রত্যেকটা বাচ্চা মানে প্রত্যেকটা টিচার জাবিরকে নিয়ে অনেক আনন্দ করতেছে। আর এই জন্য জাবির না যদি একদিন স্কুল বন্ধ করতে বলে, শুক্রবার হয়, ও আগে জিজ্ঞেস করে আজকে কি, বা মানে ফ্রাইডে ডে জিজ্ঞেস করে আগে কী ডে, তখন তাকে বলা দিতে হয় ফ্রাইডে, তখন সে মানে। আর তারপরও মাঝে মধ্যে না, যদি অন্যান্য সময় বন্ধ থাকে, ও না বিশ্বাস করে না, যেহেতু একটু বুঝে একটা ব্যাপার আছে, সেটাও তখন করে কি তা সে আবার স্কুলে যায় বন্ধের দিন, যেটা ওই যে অন্যান্য যে সরকারি ছুটি থাকে বা অকেশনে ছুটি থাকে, তখন ওই সময়টা ও মানতে চায় না, ওই স্কুলে যেতে চায়। তো যাই হোক, এখন কিন্তু আস্তে আস্তে বুঝতে বুঝতে সব বুঝে যাচ্ছে, সব কিছু এখন ওর আয়ত্তে চলে আসছে। এখন যদি বলে আজকে এই বন্ধ, সেটা মানে। এই তো ওরা দেখেন এত সুন্দর করে ওর সাথে ট্রিট করতেছে, আমার এত ভালো লেগেছে। আমার মানে কী বলবো, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আজকে যদি আমি যেতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমি তো আর যেতে পারি না, সংসারে কাজ তো থাকে, ছেলে বউ ছেলেরা সবাই আছে কোনো না কোনো কাজে, কিন্তু আমাকে ঘরে থাকতেই হয়। ব্যস্ততা অনেক বেড়ে গিয়েছে। তো জাবির চলে আসছে, আর যাবে চলে আসছে, এখানে চলে আসার পরে রান্নার মাঝে তা আমি বললাম যে ও যখন আসছে সাথে সাথে ওর ভিডিওগুলো আমি একটু করে নিই, ওকে খাবার কী কী দিয়েছে। আর একটা কি, ওদের প্রিন্সিপালটা অনেক বড়, একটা ব্রড মাইন্ডের, অনেক মনটা অনেক বড়। আমি কি বলবো যে উনি সবসময় যাবে, যে টেক কেয়ার করে। তারপরে ওদের আজকে যে ক্লাস পার্টি, ওদের সবার জন্য দেখেন জর্দা দিয়েছে 3টা, তারপরে বিরিয়ানি দিয়েছে 3 প্যাকেট, তারপর বার্গার দিয়েছে 3টা, কোক দিয়েছে, সালাদ দিয়েছে। আমি গত বছর দেখেছি ওদের খাবারের কোয়ালিটি এত ভালো, এত ফ্রেশ। আমি কিন্তু এখানে 3 পিস কেকও দিয়ে দিয়েছে, আর কাবাব, তারপর হচ্ছে রোস্ট, এত মজা। আমি কিন্তু এগুলো একদম খাই না, কিন্তু আজকে আমি ওর কাছে বিরিয়ানি খেয়ে নিয়েছি। আমার জন্য একটা পাঠিয়েছে, বলছে জাবির তুমি তোমার দাদিকে দিবা। তা যাই হোক, আর আমার তখন খুব ক্ষুধা লেগেছিলো, আমি জর্দা অর্ধেক খেয়ে নিয়েছি। আর 3 পিস কেক ছিল, 1 পিস কেক খেয়ে নিয়েছি। একদম ফ্রেশ কেকটা, আমি কী বলবো, এত ভালো লেগেছে। সচরাচর কিন্তু এই টাইমটা আমি খাই না। কিন্তু যাই হোক, একটা মগও দিয়েছে ওকে, জাবেদের স্কুলের নাম দিয়ে একটা মগ দিয়েছে। আমি আর রুথি মিলে সব করতেছি, আনবক্স করতেছি স্কুলের নাম দিয়ে।
তারপর সালাদ দিয়েছে, মানে প্রতিটা খাবার এত ভালো ছিল, জর্দাটা এত মজা ছিল, আর রোস্ট, তারপর কাবাব, গত বছর যে করেছিল কাবাব, সেই কাবাবটা কিন্তু অনেক মজা ছিল। এই যে কেক, আমি কিন্তু 1 পিস কেক খেয়ে নিয়েছি। আমি কিন্তু সহজে কেক মুখে দিই না। বার্গার ছিল, বার্গারটাও খুব ভালো ছিল, তো জায়গাটা জারিয়াকে দিয়েছি। তারপরেও জাবির অর্ধেক খেয়েছিল, ওখান থেকে একটু আমি খেয়ে নিয়েছি। প্রত্যেকটা খাবারে ওকে দেখায় দেখে আমি খেয়ে নিয়েছি। আর এই যে পিনটা, এইটা না সবাইকে বলবো সাবধান থাকতে, কারণ এই টুথপিকটা কিন্তু অনেকে না বুঝে কামড় দিয়ে, কামড় দিলে পরে না তালুটা কিন্তু একদম ছিদ্র হয়ে যায়। এটা কিন্তু আর একটু উঁচু করে দিলে ভালো হয়, কারণ বাচ্চারা দেখে বুঝে, না দেখে কিন্তু অনেকে কামড় দিয়ে ফেলে। এটা তো একদম ভিতরে ছিল, আমি তাই আগে উপর বের করে দিলাম যেন বুঝতে পারে খাওয়ার সময়। তো যাই হোক, আজকের দিনটা জাবিরের জন্য খুব স্পেশাল ছিল, কারণ বছর তো শেষ, 25 চলে আসতেছে, হয়তো আর 1 মাস বাকি আছে, 25 চলে আসছেন। আর দেখতে দেখতে এই দিনটা আমার জন্মদিন হোক আর আমার বাবার মৃত্যুবার্ষিকী হোক, সব কিছু মিলিয়ে এই নভেম্বর মাসটা অনেক 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 গুরুত্বপূর্ণ, বা অনেকটা স্মৃতি বহন করে এই নভেম্বর মাসটা। একদিকে অপেক্ষা করি আমার জন্মদিন, আরেকদিকে থাকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। যাই হোক, এবার বাবার মৃত্যুবার্ষিকীতে তেমন কিছু করতে পারি নাই, তো ইনশাল্লাহ সব কিছু রেডি করে রেখেছি। আর কি বলে, আমি ছিলাম যেহেতু সিলেটে, আর এই তার কিছু হয় নাই। তো যাই হোক, মানে এই করতে করতে রুথিকে বললাম তুমি চেঞ্জ হয়ে আসো, খিচুড়িটা বসায় দিই। রান্নার ভাত তখন বন্ধ ছিল, তো রুথি আসা চাল ডাল সব মিলাচ্ছে এখন, ও মিলাচ্ছে। আর খালা তো ধুয়ে টুয়ে রেডি করে দিবে। আর ও খালা রান্না করতে পারে, কিন্তু ওকে বিশ্রাম দিচ্ছি, কারণ রান্নার দায়িত্ব দিলে না একটু উল্টাপাল্টা হলে আমি খেতে পারি না, আমি ওদের প্রতি আমি আশ্বস্ত থাকতে পারি না। কিন্তু এই জন্য যতক্ষণ পারি বিছানায় পড়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি কাজে চালাই যাই। তাই সেই কুরমা মাংস দিয়ে কিছু সবজি দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, একটু সিম দিয়েছি, একটু ফুলকপি দিয়েছি, দিয়ে এই সবজিটা একটু নরম নরম হবে আর খেতে খুব ভালো লাগে। একদম সবার শেষে দিয়ে দিব কি বলে একটু ওই যে আমার হাতের বানানো ঘি। আর অনেক দিন ধরে বেরেস্তা নাই, বেরেস্তা করতে হবে। বেরেস্তা বললাম যে আজকে দাও, ওই দিন আরেকদিন করেছিল, আমার কাছে একদম ভালো লাগে নাই। আর আজকেও ভুল করেছি, আমি বেরেস্তার ছাঁকনি ছেঁকে রেখেছিলাম, তারপরে একটু নরম হয়ে গেছে, যা হোক পরে মেলে দিয়েছি, কাজ চলবে, অল্প করে করেছি। এই তো দেখেন আমি কত সুন্দর একদম নরম নরম করে করেছি, কুরমা মাংস দিয়ে মিষ্টি কুমড়া সিম ফুলকপি সব দিয়ে করেছি। আর এই খেতে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো ঘি। আর তো এখন শর্ত ওঠানো খুব কম হয়, আর কি বলে গরুর দুধটা এখন আনা হচ্ছে কম, যেহেতু খাচ্ছে ওরা সবাই মিল্ক, বিটা পাউডার মিল্ক, এই জন্য এখন আর আর হবে না। দুই বয়ম মতো আছে ঘি, আর এখন আর এত ফ্রেশ খাওয়া হবে না। তারপর আমার হাজব্যান্ড বললো যে ওখান থেকে মতমতি ওখানে গিয়ে ওখান থেকে 10 কেজি দুধ আনলেই কিন্তু আবার তুমি ঘি বানাতে পারবা। আমাকে সেটাই হবে। বেরেস্তাটা বানিয়ে নিয়েছি, মোটামুটি বেশি না, 2-2.5 কাপ হবে এখানে। আর কি বলে, বেরেস্তাটা কিন্তু সবসময় লাগে, আর যখন তখন বেরেস্তা করতে আমার কিন্তু একদম ভালো লাগে না। তা যাই হোক, জারিয়ারও ক্লাস পার্টি হবে, তবে জারিয়াদেরটা এত সুন্দর হয় না, ওদেরগুলি একটু কমার্শিয়াল হয়। আর জাবিদেরটা আমি কি বলবো, একদম ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে মন মতো হয়। আর এই গরুর কলিজা, এটা সুন্দর করে ভাপ দিয়ে ধুয়ে রেখেছিল একদম, এটা আমি পরে বসিয়ে দিয়েছি। আর আমার কিচেন ছোট, একসাথে একদম পিপাসা নিতে পারি না, একটু একটু করে পিপাসা নিতে হয় আমার। আর সব কিছু নিতে গেলে একদম এলোমেলো হয়ে যায়, একদম আমার সাইডে জায়গা একদম কম। এক পাশে একটা র্যাক বসিয়েছি, তারপরে আমার সমাধান হচ্ছে না। এটা বাদ দিয়ে আমাকে এখন একটা স্ল্যাব তৈরি করতে হবে। আমার হাজব্যান্ডকে বললাম সে স্ল্যাব করে তৈরি করে দেবো, একদম ছোটোর জন্য, তার জন্য একটু হিজিবিজি লাগে। আর আমি সবসময় কলিজা ভুনা হোক বা যে কোনো ভুনা জিনিসের মধ্যে করলা ভাজি হোক, আমি নামানোর আগে দিয়ে এরকমভাবে দিয়ে দিই পেঁয়াজ। আগে তো অনেক দিতাম, এখন তো অনেক দাম, এই জন্য এখন কিন্তু একটু কমায়